নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের দৈনিক রাশিফলের ভিডিওটি শুরু করছি। তার আগে দেখে নেব আজকের দিনপঞ্জিকা। আজ 22শে জানুয়ারি বুধবার 2024, বাংলায় 8ই মাঘ 1431 বঙ্গাব্দ। এর সাথে সাথে আরও একটি বিশেষ জিনিস হলো যেটি আজ কিন্তু অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার 1 বছর পূর্তি। আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজ নক্ষত্র থাকছে স্বাতি নক্ষত্র। রাহুকাল হলো দুপুর 12:32 থেকে দুপুর 1:52 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই সময় করবেন না। আর শুভ সময় হলো সকাল 9:59 থেকে সকাল 11:26 পর্যন্ত এবং বিকেল 3:03 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এই সময় আপনি ভালো কাজ বা অর্থাৎ শুভ কাজ যে কোনোই করতে পারেন। আজ চন্দ্র তুলা রাশিতে গোচররত থাকছে। চলে যাওয়া যাক রাশিফলে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ রাশি। আজ কর্মক্ষেত্রে আপার ম্যানেজমেন্ট থেকে সুনাম পেলেও আপনার সহকর্মীর দ্বারা কিন্তু কোনো ক্ষতি হতে পারে, তাই সাবধানে থাকবেন। এই সময় বাড়ি, ফ্ল্যাট বা জমি কেনাবেচা আপাতত বন্ধ রাখুন। আজ স্বামী স্ত্রীর মধ্যে অর্থাৎ দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো অশান্তি হতে পারে, তবে যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য দিনটি ভালো থাকছে। আজ কারোর সাথে অযথা তর্কে জড়াবেন না, তা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। আজ খরচা বাড়ছে, তাই বুঝে খরচা করুন, তবে আয় ইনকামও আজ বাড়ছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য দিনটি ভালো, তবে যদি পার্টনারশিপ বিজনেসে থাকেন তাহলে কিন্তু একটু সাবধানে। আজ দুপুরের পরে কোনো কিছু নিয়ে কারোর সাথে বিবাদ হতে পারে, চেষ্টা করবেন সামলে নেওয়ার, নয়তো ঘটনাটি কোর্ট কেস পর্যন্ত চলে যেতে পারে। আজ বাড়িতে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন। আজ আপনার পেটের কিছু সমস্যা দেখা দিতে পারে, বদহজম, অ্যাসিডিটি, গ্যাস, অম্বল এই ধরনের। আজকের আপনার শুভ রং হলো লাল, শুভ সংখ্যা হলো 36। আজকের আপনার রেমেডি হলো আজকে এই সুন্দর রামলালার প্রাণ প্রতিষ্ঠার 1 বছরের পূর্তিতে যদি সম্ভব হয় রাম মন্দির আশেপাশে থাকলে অথবা হনুমান মন্দির দর্শন করুন এবং হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো বৃষ রাশি। আজকে কোনো ঝুঁকিপূর্ণ কাজ আপনাদের করতে হতে পারে। এর সাথে সাথে সাংসারিক কোনো অশান্তির কারণে আজ মন খারাপ থাকতে পারে। আজ বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আজ শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকছে, তবে আপনি তা সামলে উঠতে পারবেন। ব্যবসায় নিজের কর্মচারীর সাথে সুব্যবহার করুন, নয়তো তা আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। আজ পুরনো কিছু বিষয় নিয়ে সম্মান প্রাপ্তির যোগ থাকছে। রাস্তাঘাটে বুঝে শুনে চলাফেরা করুন, ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে, আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন, তাই সাবধানে। সন্তানের কারণে আজ চিন্তিত থাকতে পারেন, কিছু বাড়তি আজ খরচ হতে পারে। আজ ঠান্ডা লাগার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে পারে, তাই সাবধানে থাকবেন। আজকের আপনার শুভ রং হলো সাদা, শুভ সংখ্যা হলো 78। আজকের আপনার রেমেডি হলো সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করে দিন শুরু করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশি মিথুন রাশির। সংসারে কিছু বিষয় নিয়ে আজ বিবাদ বাড়তে পারে। আজ আপনি কোনো নিডি পার্সনকে হেল্প করতে পারেন। আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার উদাসীনতা কিন্তু আজ ক্ষতি করতে পারে। আজ কোনো ছোট বিষয় নিয়ে দাম্পত্য কলহ হতে পারে, নিজেদের মধ্যে তা কথা বলে ঠিক করে নেবেন। আজ যে কোনো জিনিস কেনা বেচার জন্য আপনার জন্য শুভ। পাওনাদারদের থেকে টাকা পাওয়ার একটা সম্ভাবনা আজকের দিনে থাকছে। আজকের দিনে আগুন থেকে নিজেকে একটু সাবধানে রাখবেন। আজকের আপনার শুভ রং হলো সবুজ এবং শুভ সংখ্যা হলো 54। আজকের আপনার রেমেডি হলো নিডি পার্সনকে যখন হেল্প করছেন সম্ভব হলে তাকে কিছু সবজি দান করুন। পরবর্তী রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা যারা কিছু একটা বিষয় নিয়ে ভাবছিলেন যে আপনার শত্রুপক্ষ অ্যাক্টিভ আছে, সেই ভয়টা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আজ একটু ব্যবসা নিয়ে চিন্তিত থাকবেন। অতিরিক্ত চাপ নেওয়ার ফলে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময় ভালো। খুব কাছের মানুষের থেকে ছোটোখাটো কোনো ক্ষতি এ সময় আপনার হতে পারে। কাজের সূত্রে এ সময় কিন্তু ভ্রমণ হতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময় ভালো, ভালো সুযোগ সুবিধা এ সময় আসতে পারে। পড়াশোনায় একটু মনোনিবেশ করলেই ভালো রেজাল্ট এই সময় করে উঠতে পারবেন। আজ শারীরিক অবস্থা মোটামুটি থাকছে, তবে
দুপুরের পর থেকে মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে বা মাথার যন্ত্রণা হতে পারে। আজকের আপনার শুভ রং হলো সাদা, শুভ সংখ্যা হলো 35। আজকের আপনার রেমেডি হলো 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই সময় খুব বুঝে শুনে সব কিছুতে ইনভেস্টমেন্ট করবেন, নয়তো টাকা জলে যেতে পারে। কাজের ক্ষেত্রে সারাদিন চিন্তা নিয়ে থাকতে পারেন, বন্ধুদের সাথে কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে এ সময় রুচি বাড়বে, কোনো বিষয়ে অতিরিক্ত আবেগের ফলে আপনার এ সময় ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে একটু আজ ঝগড়া হতে পারে, তবে তা মানিয়ে নেওয়ার মতো। যারা রিলেশনে রয়েছেন তাদেরও আজকের দিনটি মোটামুটি ভালো। আজ বিলাসিতার জন্য বাড়তি খরচ হতে পারে। আয়ের জায়গা আজ ঠিক থাকছে। ঠান্ডা লাগার কারণে এ সময় কষ্ট পেতে পারেন, তাই চেষ্টা করবেন যাতে ঠান্ডা না লাগে এবং তার জন্য প্রিকশন নিয়ে নেবেন। আজকের আপনার শুভ রং হলো কমলা, শুভ সংখ্যা হলো 74। আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করে। চলে যাওয়া যাক পরবর্তী রাশি কন্যা রাশিতে। বাড়িতে আজ অশান্তি হতে পারে, সেক্ষেত্রে নিজেকে না জড়ানোই ভালো, নয়তো মানহানির আশঙ্কা থাকছে। কোনো স্থানেই আজ শান্ত পরিবেশেই নিজের বক্তব্য রাখবেন, তবেই আপনি সক্ষম হবেন আপনার বিষয়টি বোঝানোর জন্য। উত্তপ্ত অবস্থায় বক্তব্য রাখলে তা কিন্তু আপনার বিপরীত অবস্থায় আসতে পারে। চাকরিতে বদলি বা চাকরির জায়গা বদলের সময় একটা ভালো থাকছে। এই সময় আপনারা যারা ট্রান্সফারের কথা ভাবছিলেন এই সময় হয়ে যেতে পারে। ব্যবসায় কোনো বিষয় নিয়ে যদি জট বেঁধে থাকে বা কোনো রকম প্রবলেম ফেস করছিলেন, এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে তা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যারা সঙ্গীত অর্থাৎ গান রিলেটেড বিজনেস বা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে বা সঙ্গীত শিল্পী রয়েছেন বা নৃত্যশিল্পী রয়েছেন তাদের জন্য সময় ভালো। আগের মাথায় কোনো বক্তব্য এই সময় দেবেন না বা কারোর সাথে কোনো বিবাদে জড়াবেন না। এই সময় ব্যবসায় আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে পরিবারের সঙ্গে। বাড়িতে আজ কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ইমিডিয়েট ডক্টর কনসাল্ট করবেন। নিজেদের থেকে কিন্তু এই সময় মেডিসিন কেউ কিনে খাবেন না। আজকের আপনার শুভ রং হলো সবুজ, শুভ সংখ্যা হলো 58। আজকের আপনার রেমেডি হলো কোনো নিডি পার্সনকে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশি তুলা। আজ কর্মক্ষেত্রে খুব সহজেই রাগ উঠলেও যদি আপনি নিজের নম্রভাব ভদ্রভাব ধরে রাখতে পারেন তা আপনার পক্ষে খুব ভালো। এই সময় একটু আর্থিক টানপোড়েন দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে চলে আসা কোনো ঋণ এই সময় শোধ করতে পারেন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির আজ শরীর খারাপ হলে ইমিডিয়েট ডক্টর দেখাবেন। নিজে থেকে এই সময় কিন্তু মেডিসিন প্রেসক্রাইব করবেন না। আজ ব্যবসার ক্ষেত্রে বাড়তি কথা না বলাই ভালো। দাম্পত্য সম্পর্ক, প্রেমের সম্পর্ক উভয় জায়গায় ভালো থাকবে। রাস্তাঘাটে কোনো অশান্তি থেকে বা পারিবারিক কোনো অশান্তি থেকে, জমি জমা নিয়ে কোনো অশান্তি থেকে, অর্থাৎ যে কোনো ধরনের অশান্তি থেকে এই সময় নিজেকে একটু বাঁচিয়ে রাখুন। মামলা মোকদ্দমা যদি হয়ে যায় রায় কিন্তু আপনার বিপক্ষে থাকবে। কোনো বিপদের সময় পুরনো শত্রু কিন্তু আপনার বন্ধুর কাজ দিতে পারে। আজকের আপনার শুভ রং হলো সাদা, শুভ সংখ্যা হলো 38। আজকের আপনার রেমেডি হলো হনুমানজিকে গুড় ছোলা নিবেদন করে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ট্রাভেল না করা আপনার জন্য ভালো। তবে যদি পূর্ব নির্ধারিত কোনো প্ল্যান থাকে, তবে যদি যান, কোনো সমস্যার সম্মুখীন হলে শান্ত মাথায় বসে পুরো ব্যাপারটা বুঝে তবেই সেটাকে ট্যাকেল করুন। আপনার অপোনেন্ট বা শত্রুপক্ষের সাথে এই সময় যদি চুক্তি করে কোনো কাজ উদ্ধার করতে পারেন তা আপনার জন্য ভালো। প্রতিযোগিতামূলক কোনো বিষয়ে এ সময় টাকা ইনভেস্ট করবেন না, তা আপনার জন্য কিন্তু লাভ নয় লস নিয়ে আসবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ক্রিপ্টো বা ট্রেডিং এই ধরনের জিনিসে একটু বুঝে এ সময় ইনভেস্ট করবেন। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তির শারীরিক অবস্থার কোনো প্রবলেম হলে আজ ডাক্তার দেখিয়ে নেবেন। এই সময়টা আমি সমগ্র রাশি জাতক জাতিকাদের বলবো একটু কোনো প্রবলেম যদি হয় একদম সামান্য, তবে কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করবার আগে থেকে যদি সেই অসুখের কোনো প্রেসক্রাইব করা মেডিসিন থাকে তবেই নেবেন। আদারওয়াইজ কিন্তু প্রবলেম একটু বড় হলে ডক্টর এই সময় দেখাবেন অবশ্যই। দাম্পত্য সম্পর্ক, প্রেমের সম্পর্কের জায়গা মোটামুটি ভালো থাকছে। এই সময় নতুন কোনো ব্যবসা চাইলে শুরু করতে পারেন, বা যদি চান নতুন কোনো স্কিল বা নতুন কোনো পড়াশোনার সাথে নিজেকে শেখার সাথে যুক্ত করতে, তাও এই সময় আপনি করে নিতে পারেন। আজকের আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা হচ্ছে 44। আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন। পরবর্তী রাশি ধনুরাশি।
আজ বিলাসিতার কারণে খরচা হতে পারে। গুরুজনদের সুপরামর্শ নিয়ে চললে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে। পরোপকারে করতে গিয়ে নিজের সংসারে অশান্তি লাগতে পারে। নিজের ভুলের কারণে সন্ধ্যার দিকে ব্যবসার ক্ষতির সম্ভাবনা থাকছে, তাই খুব সাবধানে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন। আজ সন্তানের কারণে গর্ববোধ হতে পারে। খরচ এ সময় বাড়বে, তাই বুঝে খরচা করুন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। সময় বন্ধু বান্ধবদের পরামর্শ যদি নিয়ে থাকেন তবে একটু বিচার বিবেচনা নিজের থেকে করে নেবেন, হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। আজ পায়ের সমস্যা আপনাকে ভোগাতে পারে। ঠান্ডা লাগার কারণে বুকের সমস্যাও হতে পারে। ড্রাইভিংয়ের ক্ষেত্রে বা বাইক চালানোর ক্ষেত্রে একটু এক্সট্রা সতর্কতা এই সময় রাখবেন। আজকের আপনার শুভ রং হলো হলুদ, শুভ সংখ্যা হলো 37। আজকের আপনার রেমেডি হলো হনুমানজিকে হলুদ লাড্ডু নিবেদন করুন। পরবর্তী রাশি হলো মকর। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে এই সময় যদি বুঝে ব্যবসা চালান বা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা করেন, উন্নতি অবশ্যই হবে। আজ বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার কারণে একটু টেনশন হতে পারে। এই সময় দূরে কোথাও ভ্রমণ থেকে বিরত থাকুন। সামাজিক মাধ্যমে বা সমাজে আপনার এই সময় মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পুরনো কোনো ইচ্ছা এই সময় হতে হতে না হওয়ার চান্স থাকছে, তবে আজ আপনার সন্তানের আপনার দ্বারা কোনো ইচ্ছা পূরণ হওয়ার চান্স থাকছে। বুঝে বিনিয়োগ করলে ব্যবসায় এ সময় ভালো। তবে আজ বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তির যেহেতু বললাম স্বাস্থ্যের ব্যাপারটা, তো তাকে নিয়ে আজ কিন্তু একটু দৌড়ঝাঁপ বা হেনস্থা হতে পারেন। দাম্পত্য সম্পর্ক, প্রেম রিলেশনের জায়গা আজ ভালো থাকছে। আজকে আপনার শুভ রং হলো নীল। আজকের জন্য আপনার শুভ সংখ্যা হলো 62। আজকের আপনার জন্য রেমেডি হলো শিবজির পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারলে আজকের দিনটা আপনার জন্য খুব ভালো, তবে সকাল 10টার পূর্বে। পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন কাজের জায়গায় চাপ বাড়বে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বন্ধুদের সাহায্যে কিন্তু হঠাৎ করে ব্যবসায় উন্নতি হতে পারে। কারোর জন্য কোনো ভালো কাজ করে এই সময় কিন্তু তার পরিপ্রেক্ষিতে হতাশা পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে এ সময় কোনো বিষয় নিয়ে শত্রুতা হতে পারে। সময় নতুন ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসায় নতুন করে আপনারা বিনিয়োগ করতে পারেন, তবে খুব সাবধানে বুঝে শুনে করবেন, সব কিছু দেখে নিয়ে। বিনা কারণে কারোর সাথে বচসায় যুক্ত হবেন না। এই সময় অকারণে কিছু বিষয় নিয়ে আপনি মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন। অত্যাধিক কাজের চাপে এ সময় শরীর খারাপ হতে পারে। কানের সমস্যা কিছু দেখা দিতে পারে। এই সময় সম্পত্তি নিয়ে পিতার সাথে সময় তর্ক বিতর্ক হতে পারে। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য সময় মোটামুটি ভালো। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য সময় ভালো। বাড়িতে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার কারণে একটু চাপ আজ হতে পারে। আজকের শুভ রং হলো আপনার জন্য নীল, শুভ সংখ্যা হলো আপনার জন্য 59। আজকের আপনার রেমেডি হলো মহাদেবের পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন, তবে সকাল 10টার পূর্বে, এবং আজ হনুমানজির মন্দির ভিজিট করার চেষ্টা করুন। এরপর হলো রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কোনো বিষয় নিয়ে প্রবলেম আজ হতে পারে। প্রেমের সম্পর্কে আজ কিছু বিষয় নিয়ে মনে কষ্ট পেতে পারেন। এই সময় সন্তানের সাথে ভালো সম্পর্ক থাকলে বা সন্তানের কোনো কাজে আপনি ভালো কিছু পেতে পারেন। এছাড়াও আজ দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে কোনো কারণে বচসায় মন খারাপ থাকতে পারে। আজ বাড়িতে কোনো অতিথি আসতে পারে বা পুরনো বন্ধুবান্ধব আসতে পারে, তার জন্য মুড আজ আপনার ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে আজ যদি কোনো কর্মী নিয়োগ করেন নতুন করে, তবে কিন্তু সাবধানে খুব নজর দিয়ে। আজ আপনার সহ্য শক্তির কারণে অনেক বিষয়ে আপনার জন্য ভালো হতে পারে। বাড়িতে মাতা এবং পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। সময় অনেক ছোট ছোট ফালতু খরচা করতে হতে পারে। অপ্রয়োজনীয় খরচা থেকে বিরত থাকুন। এই সময় স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন। জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা এসব বিষয়ে একটু বাড়তে পারে। কোনো বিষয়ে অতিরিক্ত রাগ এই সময় আপনার জন্য ক্ষতিকর। আজকের আপনার শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা হলো 60, এবং আজকের আপনার রেমেডি হলো হনুমানজিকে লাড্ডু নিবেদন করুন। আজকের রাশিফলের ভিডিওটি এই অবধি। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।